আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে ধানের চাষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। তো আমরা মূলত ধানের বীজ রোয়ার পরে আমরা এক সপ্তাহ পরে মানে 7 দিন পরে আমরা সার প্রয়োগ করি। সারের সাথে আমরা আগাছানাশক একটা ঔষধ দিই, তার সাথে আমরা দানাদার কীটনাশক আমরা সারের সাথে মিক্সার করে খেতে দিই। খেতে দেওয়ার পরে আমাদের ক্ষেতের কিছু কিছু নিচে জীবাণু বা পোকামাকড় থাকে, সেই পোকামাকড়গুলো আমাদের দানাদার কীটনাশকে নষ্ট করে ফেলায়, সেই জন্য আমরা দানাদার কীটনাশকগুলো মূলত দিই। তো আমাদের উপরে কীটনাশকগুলো থাকে, তার জন্য আমরা ক্লোরোফাইরিপস, সাইফারমেথিন বা বেটা সাইফারমেথিন বা শুধু সাইফারমেথিন, ল্যামডা সাইফারমেথিন এসব গ্রুপের আমরা ওষুধগুলো দিয়ে থাকি। তার সাথে কাটা পেসিমাফেরিমিড, ফিপ্রোনিল, থাইমানেক্সাম এই বিভিন্ন গ্রুপের আমরা ঔষধ দিয়ে থাকি। কিন্তু মূলত আমরা এই পোকের ঔষধ আমরা দিই, নিচেরটাও দিই এবং যেটা উপরে থাকে গাছের উপরে সেই ওষুধগুলো কিন্তু আমরা প্রয়োগ করি। কিন্তু মনে রাখবেন, আপনার ক্ষেত স্বচ্ছ রাখতে হলে রোগ এবং পোক মুক্ত রাখতে হবে। কিন্তু আমরা রোগ মুক্ত রাখলাম না, কিন্তু আমরা পোক মুক্ত রাখলাম। কিন্তু আমাদের ক্ষেতগুলো রোগ মুক্ত রাখতে হলে যে ওষুধগুলো দিতে হবে সেই ওষুধগুলো হলো, আমি গ্রুপের নাম বলে দিতে আছি কারণ ওষুধের নাম বিভিন্ন কোম্পানি বিভিন্নটা হতে পারে। তো প্রথমত আপনি ব্যবহার করতে পারেন হেক্সাকোনাজল গ্রুপ বা সিপ্রোকোনাজল এজিস্ট্রোবিন, এই গ্রুপের ঔষধ। আপনি ম্যানকোজেব, কার্বনডাজিম গ্রুপের, এগুলো কম দামের ঔষধ, এগুলো ইচ্ছে করলে আপনি খেতে দিতে পারেন।